আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্যই দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো এবং কি হেদায়েত দান করো, ইসলামিক সঠিক বুঝ দান করো। আজকে বৃষ্টি হচ্ছে, রাত থেকেই ভরপুর ভাবে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলো আমাদের জন্য নিয়ামত, তাই আমরা বৃষ্টির সময় মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, কেননা বৃষ্টির সময় দোয়া করলে মহান আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বৃষ্টি হইতে দেখলেই তোমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো, আর মহান আল্লাহ তাআলার কাছে বলতে থাকো, হে আল্লাহ তুমি এই বৃষ্টিকে আমাদের রহমত বৃষ্টি হিসাবে বর্ষিত করো। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় মহান আল্লাহ তাআলার কাছে বৃষ্টির ভিতরে দোয়া করব, কেননা আমাদের মনের অনেক আশাই থাকে যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসতেছি তো মহান আল্লাহ তাআলা কবুল করতেছে না। তাই আমি বলবো, এবং কি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ওই দোয়াগুলো বৃষ্টির ভিতরে বেশি বেশি করো, যে বৃষ্টির ভিতরে দোয়া করলে মহান আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন। তাই আমরা বৃষ্টির সময় অনেকেই গান বাজনার ভিতরে আহ লুটিয়ে পড়ি, তাই আমরা গান বাজনা না শুনে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, এবং কি বৃষ্টির সময় আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবো, যে কারণে আমরা সাকসেস হয়ে যাব। আরো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমার রিজিককে বৃদ্ধি করে দাও, তুমি আমার সকল বালা মুসিবত দূর করে দাও, এবং কি আমাকে দীর্ঘ হায়াত দান করো, পরিপূর্ণ ঈমান দান করো। আমরা মহান আল্লাহ তাআলার কাছে সবসময় এই দোয়াগুলোই করে যাব। আরো দোয়া করব, হে আল্লাহ তুমি আমার আত্মীয় স্বজনকে বাঁচিয়ে রাখো, যারা এই দুনিয়া ছেড়ে অন্ধকার 3.5 হাত মাটির ঘরে চলে গিয়েছে, তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। আরো দোয়া করব যে দুনিয়ার ভিতরে যারা অসুস্থ হয়ে আছে, হাসপাতালের বেডে শুয়ে আছে, তুমি তাদেরকে সুস্থতা দান করো, এবং কি পরিপূর্ণ যারা ইসলামের বাইরে আছে তারা পরিপূর্ণতা ইসলামিক সঠিক বুঝ দান করো। মহান আল্লাহ তাআলার কাছে আমরা আরো দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদেরকে সবসময় ইসলামিক সঠিক বুঝ দান করবা, এবং কি বেশি বেশি হেদায়েত দান করো, যেন আমরা সকল গুনাহ কাজ থেকে ফারেক থাকতে পারি। তুমি আমাদের জন্য রহমত বরকত দান করো, দেশের ভিতরে যেন দেশটা রহমত বরকতে ভরে যায়। হে আল্লাহ তুমি আমাদের সকল বান্দাদের পিছনের গুনাহগুলো মাফ করে দাও, যেন আমরা মৃত্যুর সময় নিষ্পাপ হয়ে মরতে পারি। তাই ইনশাআল্লাহ আমরা সবাই মহান আল্লাহর হুকুম মানার চেষ্টা করব, এবং কি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলো মানার চেষ্টা করব। আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখবো।